প্লিজ তোমরা আমাকে কেউ গালাগালি করো না, কারণ তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে নববর্ষের ভিডিও। তো আমার কুড়েমির জন্য কোনো ভিডিও ব্লগ এডিট করা যায় না। তো যাই হোক, দেখো আমরা আগের দিন পুজোর সব কিছু আয়োজন করে রেখেছিলাম, এমনকি বাড়ির উঠোনটাও ধুয়ে রেখেছিলাম, কারণ সকাল সকাল ঠাকুরমশাই আসার কথা ছিল। তাই আমার বর সবটা সুন্দর করে পরিষ্কার করছিল। আর তারপরে দেখো সকাল হয়ে গিয়ে আমার বর কত সুন্দর দুদিকে দুটো কলা গাছ দিয়ে দিয়েছে। আর তার মধ্যে ঠাকুরমশাই চলে এসেছে, আর ঠাকুরমশাই তার পুজো স্টার্ট করতেও লেগেছে। তো ঠিক যতটুকু পেরেছি দেখো তাড়াতাড়িতে খুবই তাড়াতাড়িতে আয়োজন করেছে। আর এই সব ফলগুলো কিন্তু আমার বরই কেটেছে, আর আমি বাকি কাজগুলো করছিলাম। আর দেখো আমরাও কত সুন্দরভাবে রেডি হয়ে গেছি। দেন তারপরে আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে, এবার পুজোতে আমরাও বসে গেছি। তো কার কার বাড়িতে নববর্ষের পুজো হয়েছে কিন্তু তারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো আমার বর কত সুন্দর শঙ্খ বাজাচ্ছে, আর আমরা এখানে বসে গেছি এরপরে ওম পুষ্পাঞ্জলি দেবো তদ্বিষ্ণু বলে। পরমং তো পদম পুষ্পাঞ্জলি দেওয়ার সদাপশ্যন্তি পর সুরয় আমাদের এখানে দিবিব চক্ষু প্রত্যেকটা রাগতম বাড়িতে এষু প্রসাদ বিতরণ সচন্দন করে। তাই আমার পুষ্প বর আর বিল্ল আমি মিলে পত্রাঞ্জলি দুজনাতেই ওম প্রসাদ গাং বিতরণ করতে গণপতি যাচ্ছিলাম। নমঃ। তো দেখো প্রসাদগুলো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, আর আমরাও বেরিয়ে পড়েছি আর প্রসাদ বিতরণ করতে। আর কি বলবো, সেদিনকে এত পরিমাণে রোদ আর গরম ছিল প্রচণ্ড, কিছু বলার নেই। তারপর প্রসাদ বিতরণ করে আসার পর আর টায়ার্ড হয়ে যাওয়ার পর সেরকম ভিডিও করা হয়নি। তারপরে সন্ধেবেলায় একটু চিকেন পকোড়া করেছিলাম নিজের মতনই। যাই হোক, খুব একটা দেখতে না ভালো হলেও খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর আমি আমার বর মিলে একটু সন্ধেবেলায় বেরিয়েছিলাম। আর পয়লা বৈশাখ বলে কথা, একটু না বেরোলে হয়। আমাদের পাশে এখানে ছোট্ট একটা মেলার মতো হয়েছিল, তাই সেখানে গেছিলাম। তোমরা বিশ্বাস করবে না, এখানে না 40 টাকার বিরিয়ানি বিক্রি হচ্ছিল। আমি গিয়ে না অবাক হয়ে গেছিলাম। তো যাই হোক, সেখানে যেমন যাওয়া তেমনই তো খাওয়া, সেটা তো বড় কথা নয়। তারপরে দেখো এখানে মা কালীর একটা ঠাকুর করেছিল, সেটাকেও তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই। আর দেখো তোমরা দর্শন করে নাও। তারপরে আমরা, কারণ এটা 5 মিনিটের মেলা, তো বেশিক্ষণ থেকে লাভ নেই, তাই চলে এসেছিলাম। আর গরম গরম বিরিয়ানিটা খেতে লেগেছিলাম। তো যাই হোক, বিরিয়ানিটা খুব একটা খারাপ ছিল না। তো ভিডিওটা এতটা অবধি, টাটা।